আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে সূরাতুল আলে ইমরান সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা বারাঙ্ক শিখতেছি। আমরা 11 নং আয়াত পর্যন্ত বারাঙ্ক শিখেছি। এবার আমরা 12 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ যে কোনো কোরআন আপনি সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। দেখেন কফ লাম পেশ কুল। দেখেন এই কফ যা এই লামকে ধরবে, এই লামকে ধরবে না। কেন? এই লামের উপর জজম রয়েছে আর এইটার উপর রয়েছে তাসদীদ। আমরা জানি জজম একবার উচ্চারণ হয়, ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, আর তাসদীদ উচ্চারণ হয় দুইবার, অর্থাৎ ডান দিকে হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার। তাহলে আমরা এই কফ যা এই লামকে ধরবে, এই দুইটা মনে রাখবেন। তাহলে কফ লাম পেশ কুল, লাম লাম যে লিল, কুল লিল, লাম জবর লা, কুল লিল লাম, জাল যা ইয়াকে ধরবে, জালিয়াজের জি, জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান, নুন জবর না, লিল্লাযীনা, কুল লিল্লাযীনা, কুল লিল্লাযীনা। একটু করবেন, জিটা নরম করে পড়তে হবে। তাহলে বলবো কুল লিল্লাযীনা, কাবজর কা, ফাজর ফা, কাফা, রওয়া পেশ রু, কাফারু। পেশের বাম পাশে জজম লা থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো কাফারু। قل للذين كفروا، قل للذين كفروا। সিন জবর সা, তা গইন পেশ তু, তা গইন পেশ তু, সাতু। লাম জবর লা, সাতুগ লা, বাওয়াও পেশ বু, পেশের বাম পাশে জজম লা ওয়াও একালিফ টান, সাতুগ লাবু, সাতুগ লাবু। নুন জবর না, সাতুগ লাবুনা, সাতুগলাবুনা। কুল লিল্লাযীনা কাফারু, সাতুগলাবুনা, সাতুগলাবুনা। ওয়াজর ওয়া, তাহা পেশ তুহ, বাতাস ছেড়ে দিয়ে, তুহ বাতাস ছেড়ে দিয়ে পড়তে হবে। ওয়া তুহ, শিন জবর শা, রওয়া পেশ রু। দেখেন পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও রয়েছে, একাপ টেনে পড়তে হবে। বলতে হবে ওয়াতুহশারু, নুন জবর না, ওয়াতুহশারুনা, ওয়াতুহশারুনা, ওয়াতুহশারুনা। তাহলে এখান থেকে আমার সাথে একবার পড়েন, বলেন কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়াতুহশারুনা। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা, ইলা খারা জবর রয়েছে, একাল টেনে পড়তে হবে, ইলা। জিম জবর যা, হানুন জবর হান। দেখেন নুনে তাসির গুণা করা ওয়াজিব। তাহলে বলবো জাহান, নুন জবর না, মিম জবর মা, জাহান্নামা, জাহান্নামা। আর একটু সহজ করে বললে, যদি তাসির ধরে নুনের উপরে কমলা কালার অঙ্ক থাকে তাহলে অবশ্যই সেখানে গুণা করে পড়তে হবে। বলতে হবে ইলা জাহান্নামা, ইলা জাহান্নামা। এরপর আসুন ওয়াজর ওয়া, বা হামজাদের বি, ওয়া বি, ওয়া বি, এভাবে বি। তাহলে বলবো ওয়া বি, সিল্লাম জবর সাল, ওয়া বি সাল, ওয়া বি সাল। মিমজের মি, হা লিফ জবর হা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ওয়া বি সাল মিহা, ওয়া বি সাল মিহা। দাল পেশ দু, ওয়া বি সাল মিহাদু, ওয়া বি সাল মিহাদু। এখন যদি অক্ষ করি, অক্ষ মানে থেমে পড়ি, তাহলে এই যে দাল দেখতেছেন, দাল আমরা সাকিন দেবো, হাটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো। কেন? দেখেন যেই হরফটা এক আলিফ টেনে পড়তে হয়, যেমন হালিফ যা হা, জবরের বাম পাশে খালি লিফ রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে। যেই হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে থামলে সেই এক আলিফ টানটাকে আমরা 3 আলিফ টেনে পড়তে হবে। এটাকে বলা হয় মাদ্দে আরজি। আর যেহেতু ডালের উপর লাল কালার অঙ্ক আছে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে ডালটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। বলতে হবে মিহাদ, ওয়াবি সাল মিহাদ। আমার সাথে বলেন, বলেন ওয়াবি সাল মিহাদ। তাহলে এখান থেকে একবার পড়ি কুল লিল্লাযীনা কাফারু,
সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। যদিও ছোট আয়াত, তারপর আপনি এইটি মানে এই আয়াতটু এই ভিডিওটি একটু ভালো করে দেখেন, দেখে এইটুকু ভালোভাবে শিখেন। এর ভিতরে অনেক কিছু রয়েছে, যেমন জি একাই টেনে পড়তে হবে, রু একাই টেনে পড়তে হবে, তারপর আছে হুন হান গুন্না করে পড়তে হবে, এখানে আবার 3 আলিফ টেনে পড়তে হবে, দালের উপরে সাকিন দিয়ে দালটা কলকলার হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে একটু মনে রাখতে হবে, কারণ এগুলোই বেশি বেশি আসে। এবং এই যে জজম মনে রাখতে হবে, জজমুল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, তাসদীদুল হরফ 2 বার, ডান দিকে হরকতের সঙ্গে বা নিজ হরকতের সঙ্গে একবার। এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। যদিও ছোট আয়াত, কিন্তু এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।